রকম দেখায় আপনাদের, খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না। আর আমার এখান থেকে বাইরে হতে পারবেন না। আমি যদি না বলি এখান থেকে বাইরে হতে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধরে খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। বাঘিনী কন্যা রুমিন ফারহানা ওর এক জনসভায় হায় হায় রে এত মানুষ, জেলা প্রশাসক যে কয় এটা ঠিক না, এটা নির্বাচন কমিশন বিরোধী। আল্লাহর বান্দি ডাইরেক্ট কইছে, আপনি আমার ক্ষমতা দেখতে চান? আপনারা কেন আসছেন? নির্বাচনের সময় মিটিং মিছিল হবে। এমন তুলোধুনো করলো, ম্যাজিস্ট্রেটকে এমন ভাবে ফাপড় দিল, ম্যাজিস্ট্রেট কোনো কথা কইতেছে না। আমার মেয়েরা, এর দ্বারা বোঝা যায় এই মোহাব্বত, ভালোবাসা দুনিয়ার লোভ, আখেরাতের লোভ। কথা বলেন, আখেরাতের লোভ। একজন মেয়ে, একজন পুরুষও ওই রকম ভাবে ম্যাজিস্ট্রেটের মুখে কথা কইতে পারবে না। একদম লোক জায়গায় জায়গায় আপনাদেরকে আমি আঙ্গুল দেখাই, টাইম নাই। বাপরে জোর, কি জোর, বাপরে বাপ। এমন করে ম্যাজিস্ট্রেট আঙ্গুল দেখায়, আপনাদের কথা মানি না, আপনাদেরকে চিনি না। আমি রুমিন ফারহানা যদি বলি আপনারা এখানে আসতে পারবেন না, তো বা আসতে পারবেন না। আসলে এই ভালোবাসা কি দুনিয়ার না আখেরাতের? কথা বলেন, দুনিয়ার না আখেরাতের? এই তো আমাদের বাংলাদেশে গত কয়েকদিন ধরে খুব তোলপাড় হইতেছে। জামাতের ভিতর থেকে একজন আল্লাহর বড় বান্দা, অলিকুল শিরোমণিরা জামাত থেকে, ইসলামী জোট থেকে বিভক্ত হয়ে গেছে। এক একজনের এক এক মত, কে কি কইতেছে না কইতেছে, বাপ রে বাপ। একজন কয় ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হবে না, বিদা আমরা তাদের সঙ্গে থাকবো না। আর একজন কয় এরা কোটি কোটি টাকার ডিল করছে, এটা করছে এটা করছে। ভাই রে, ইসলাম ল্যাপের মধ্যে ঘুমায় আসে নাই, ইসলাম ইলেকট্রিক ফ্যান জ্বালায় আসে নাই। ইসলাম এসেছে কষ্ট, দুঃখ, রক্ত, হাসি নিয়ে। কথা বলেন ঠিক না? এই যে একটা ডিল হয়েছে এদের মধ্যে, এই ভাত মানে এই যে পার্থক্য, মুসলমানদের মধ্যে পার্থক্য কোনোদিন মুসলমান করে না। একদল মুনাফিক যাতে মুসলমানরা এক জায়গায় না হতে পারে, এরা সদা সর্বদা কাজ করবে। আর বর্তমান আমার বাংলাদেশে প্রত্যেকটা আলেমের ভিতরে ক্ষমতার লোভ ঢুকে গেছে। কথা বলে, কিন্তু একটা কথা মনে করে রাখবেন, এই ক্ষমতা আপনাকে দুনিয়া থেকে, আখেরাত থেকে অনেক দূরে সরায় দিবে। দুনিয়ার এই ক্ষমতার কারণে আল্লাহকে ভুলে যাইও না। তুমি যদি থাকবাই না, গেলা কেন? এক বউরে তুমি ভাত দিবা না, এক বেটিরে তুমি ভাত দিবা না, তুমি বিয়া করলা কেন? কথা কটা কেন? আর কবুলি বা কইবা কেন? এই ধোকা ভালোবাসা, এটা দুনিয়ার ভালোবাসা। আখিরাতের ভালোবাসা যদি আল্লাহকে বাসেন, যে আল্লাহ কবরে, যে আল্লাহ হাসরে, যে আল্লাহ মিজানে, যে আল্লাহ ফুলসিরাতে, ওই আল্লাহ আপনাকে আমাকে কোনোদিন ভুলে যেতে পারে? জোরে বলেন, পারে? আমার আল্লাহ ওই আল্লাহ রহমান, তিনি খলাকল ইনসান। আমার আল্লাহর দয়া মায়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আর রহমান আল্লামাল কুরআন। কোরআন শুনতে কি কষ্ট হয়? গুনাহ হয়? গত বছর এটা কথা বইলা গেছিলাম, আবারও বলতেছি যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগবে, নবীর হাদিস শুনতে ভালো লাগবে। মনে করবেন আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে। আস্তে বলেন সুবহানাল্লাহ। আর যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগবে না, বলতে ভালো লাগবে না, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জাহান্নামের পথে কবুল করতেছে। বলেন তো দেখি, আপনি আমি কোরআন মেনে, নবী মেনে, আল্লাহ মেনে জান্নাতি হইতে চাই না, না মেনে জাহান্নামী হতে চাই? কে কে জান্নাতি হইতে চান? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। এই আওয়াজে দেশে ইসলাম কায়েম হবে না। কথা কয় নাকি? একদল তো চায় যে দেশে ইসলামী হুকুমত যাতে, ইহুদি নাসারা তো চায় দেশে ইসলামী হুকুমত যাতে কায়েম না হয়। আজ থেকে কিছুদিন আগে একজন কইছিল এই দেশে কিছু আলেমদেরকে কিনবো আমরা। তো তাহলে তারা সফল হয়ে গেছে।
কিন্তু সফল হইলে কি হইব? 50টা কুত্তা এক জায়গায় ধরে যদি ঘাউ ঘাউ করে, এমনিতে 100 জন মানুষ দাঁড়ায় যায়, নাকি কম? এই বলে কি সফল? কথা হয় না সফল? আমার মেয়েরা, আল্লাহর খেলা বড় খেলা। আল্লাহ যেই খেলা খেলবে, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন শক্তি ওই খেলাকে আটকাইতে পারবে? আর আল্লাহ যেই খেলা খেলাইবে, ওই খেলার পক্ষে কে কে রাজি আছেন আল্লাহর খেলার পক্ষে জীবন দিতে, রক্ত দিতে, আল্লাহর এই জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে? কে কে রাজি আছেন? তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাত নামান। আমার মেয়েরা, তাহলে কোরআন শুনে জান্নাতি হবে না জাহান্নামী হব? আরেকবার বলেন, জান্নাতি না জাহান্নামী? আর যারা জান্নাতি হবে এরা আল্লাহর কোরআন শুনে আল্লাহ যে বড়, এটা আস্তে বলবে না জোরে বলবে? আস্তে না জোরে? এই যুবক, যেই যুবক তোর আল্লাহর নাম আস্তে নিবি, মনে করবি যে তোর বউ হবে না। আর যদি বিয়া করিস, ওটা বেশি দিন কিন্তু লাস্টিং করবে না। আর লাস্টিং যদি করেও বাচ্চা হবে না। আর গার্লফ্রেন্ড যদি থাকে, কালকে ওটা বেকআপ। ঠিক আছে? এজন্য আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবি, যেটা আছে ওটা ক্যান্সেল করে আল্লাহ আরো সুন্দর দিবে। ঠিক আছে তো? আল্লাহর নাম নিবি তো ইনশাআল্লাহ? সবাই বলেন নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রহমান, এতে কোনো সন্দেহ আছে? খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে। আপনি, আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো কথা বলতেছি, কথা বলার যোগ্যতা জেনে দিয়েছেন তিনি কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই যে সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর কান, সুন্দর ঠোঁট, সবকিছু দিছেন তিনি কে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এত সুন্দর চেহারা, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি, এই সব কিছুর মালিক যিনি, তিনি কে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়া পাইয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া আমি আল্লাহরে বলিয়া, বান্দা তুমি মানুষ হইয়া মানুষের তন্ত্র মন্ত্রের দেখানো পথের প্রতীক হয়ে তুমি চলতেছ। ও বান্দা, তুমি শুনে নাও, শুনে নাও, তোমরা যেই মানুষ হইয়া এই যেই মানুষের, মানে এই যেই মানুষের বাতানো পথ, মানুষের তন্ত্র মন্ত্র পথের প্রতীক হয়ে চলতেছ, ওই মানুষের বাতানো পথের ভিতরে, মানুষের দেখানো পথের ভিতরে সব পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা তুমি শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ,
আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তোমাদের মানব জাতির ভিতরে এই মানব জাতি হইয়া তোমাদের জন্য এমন কিছু পথ তৈরি করছে, এমন কিছু রাস্তা তৈরি করছে, যেই পথগুলো বাঁকা পথ, যেই রাস্তাগুলো বাঁকা রাস্তা, যেই রাস্তায় বান্দা তুমি চললে আমি আল্লাহর জাহান্নাম তোমার জন্য নির্ধারিত। বান্দা তুমি শুনে নাও, তোমরা ওই পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরে নাও। এখন অনেকেই বলতে পারেন হুজুর কোন পথ বাঁকা পথ, কোন পথে চললে আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে? ও বাদান তাফসীরের কিতাব আপনি খুলবেন, ও বন্ধু আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকবে, যেই বান্দা বান্দি আমি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকবে, যেই বান্দা বান্দি আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর ফরজ বিধান থেকে দূরে থাকবে, যারা সুদ থেকে দূরে থাকবে না, যারা ঘুষ থেকে দূরে থাকবে না, যারা নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যারা যাকাত দিবে না, যারা আমি আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন কায়েম করবে না, এদের পথ হইল বাঁকা পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই পথগুলো বাঁকা পথ, আর এই পথের প্রতীক যারা হবে এদের পথ বাঁকা পথ, এরা জাহান্নামে যাবে। আমার ভাইরা আমাদের সমাজে আরেক শ্রেণীর লোক আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, মা বাবার খেদমত নাই, কিন্তু বছর অন্তর একদিন পীরের জায়গায় উরস, দেখবেন গরু খাসি টাকে টাকে জড়ো কইরা যায়, আর টাকের উপরে একটা সঙ্গা সেট করে দিয়ে ডাক দে কই দয়াল আমি কি আর আমানিয়া কথা কন, দয়াল আমার যা ছিল সবই তো তোমারই দিয়াছি, আমি কি আর আমারিয়াছি। আবার আরেক শ্রেণী আছে, দেখবেন বটের গাছ যখন দেখবো হায় হায় রে, এই বটের গাছের সামনে দেখবেন গাঞ্জার পটলি রাখে, রাইখা গাঞ্জায় টান দেয় আর ডাক দিয়ে কই দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হই তাজা, দয়াল গাজাই টান না দিলে নিদানিতে দিও না গো সাদা দয়াল খাজা বাবা। কথা বলেন যেরকম, আরে যাদের দরবারে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর একামতে দিন নাই, যারা পর্দা মানে না, এদের পথ পাকা পথ। কথা বলেন ঠিক কিনা? আর এই সমস্ত পীরদেরকে ল্যাম্প পোস্টে ঝুলাইয়া জুতা পেটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মানুষ জানে পীর মানে অনেক বড় বুজুর্গ। কথা বলে কে? পীর মানে আল্লাহর ওলি। সব পীর আল্লাহর ওলি? কথা কেন? সব পীর আল্লাহর ওলি? আর আল্লাহর ওলিরা কিন্তু সহজে কোনোদিন ওয়াদা বরখেলাপ করে, ওয়াদা বরখেলাপ করে। পীর শব্দের অর্থ হইতেছে ই উস্তাদ। কিসের? কথাতে কি? উস্তাদ, শিক্ষক। আর আরেক পীর আছে যেই পীরের সম্পর্ক ডাইরেক্ট কার সঙ্গে? যারা বলেন কার সঙ্গে? ওই পীরের সঙ্গে থাকবেন। আর যেই পীরের সম্পর্ক আল্লাহর সঙ্গে নাই, দুনিয়ার সম্পর্কে, মুনাফিকদের সম্পর্কে, ওই পীরের পদত্ব আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? যেই পীর আল্লাহর পক্ষে থাকবে আমরা ওই পীরের পক্ষে থাকবো, আর যেই পীর আল্লাহর পক্ষে নাই আমরা তার পক্ষে নাই। কথা কয় না কেন? আজকে অনেকে কয় আমরা শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই। এসো, শরিয়া আইন একদিনে বাস্তবায়ন হবে? কথা বলে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী দুনিয়াতে পাঠাইছে। পাঠানোর পরে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আস্তে 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 ধীরে 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 যখন নবুয়ত দান করছে, তখন আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন নবী গো আর সময় নাই, ডাইরেক্ট দাওয়াত দিয়ে দেন। কথা বলেন না কেন?
আগে মানুষের মন জয় করতে হবে, এরপর আল্লাহর কোরআনের জমিনে আল্লাহর বিধান জয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো বর্তমান আমাদের দেশের হুজুররা টাকা দেখলে সবাই কথা বলে সবগুলা টাকার পাগল। কয়েকদিন আগে এক নেতা কইছিল টাকা দিয়ে কিনতাম, টাকা দিয়ে। বাস্তব এই টাকায় সব কিছুর মানুষ খাইলো। কথা বলেন ঠিক কিনা? টাকা নিয়ে যেখানেই যাবেন সেখানেই কাম, টাকা ছাড়া কোনো কাম নাই। কথা কেন? এই টাকা এমন একটা ওষুধ ভাই, যেখানে আপনার কাজ হবে না সেখানেও কাজ হয়। কথা কেন? যেখানে কাজ হয় না সেখানেও কাজ হয়। আমি ভাই একটা কাজে গেছিলাম ভূমি অফিসে, আমার থেকে আর ঘুষও চায় না, কাজও করে না। তো একজন আমার দৌড়াদৌড়ি দেখে কয়, হুজুর শোনেন, আপনি এই কাগজ জীবনে বাইর করতে পারবেন না। আমি কই তাই নেই? হ্যাঁ। আমি কই দেখি। এরে ওরে ফোন দেই, কয় ভাই টেনশন করেন না। ফোন দিয়ে দেই, কয় হুজুর সমস্যা নাই, অমুকে ফোন দিয়েছিল, টেনশন নাই, অমুক দিন আসেন। 4-5 দিন ঘোরার পর আমি কই দেখি তো। ওই ভাই যে আমার কইছে হুজুর আপনি পারবেন না। আমি কই ভাই আপনি পারবেন? কয় হ। আমি কই কেমনি? কয় আপনি আমার 1,000 টাকা দিবেন, আগামীকাল সকালবেলা আপনার বাড়িতে আমি কাগজ পৌঁছাই দিতাম। আগামীকাল সকালবেলা বাড়িতে কাগজ পৌঁছে দিতাম। বাপ রে বাপ, আর ঠিক আছে না। আমি আবার মনে মনে করি অনেক টাকা তো ফকিরদেরকে ভিক্ষাও দিই, মাদ্রাসাতে দিই, যা খাইলে খাক, যদি কাজটা যদি হয়। বাপ ফজরের নামাজ পড়া পরে একটু ঘুমাইছি ভাই, সেটা হুজুর হুজুর আসসালামু আলাইকুম। বাপ রে, মাথার টুপি দিয়েছে, মাথার টুপি দেয়। আমি কই ভাই আপনি কি কেবলই আসলেন? না হুজুর, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করি হুজুর, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করছি হুজুর। কইরা আস্তে আস্তে আপনার এই দিকে আসতেছে। আমি মাশাআল্লাহ, টুপি তো লাগাইছেন, খুব ভালো। কয় হুজুর আমি তো কোনোদিন টুপি মাথা থেকে করি না। আচ্ছা ঠিক আছে। হাইরে তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। কথা কয় না রে? হাইরে তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনে চলে না দুনিয়া। নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল, কেরোসিন, দাওয়াখানা, কবিরাজি, হোমিওপ্যাথি তেল, গরম মাথায় দিয়া দিলে হইয়া যায় হিমেল। আবার আদার গন্ধ তেলে, আবার আদার গন্ধ তেলে গিন্নির পরান যে যায় জুরিয়া। তেল বিনে চলে না দুনিয়া, হয় না? তেল বিনে চলে না দুনিয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই হক কথাটা অনেক আমাদের সমাজের কিছু হুজুর করতে চায় না। এক শ্রেণীর হুজুর আছে 16 বছর আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ কয়ে গেছে, এখনো তারা আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ ওই প্ল্যাটফর্মে যাইতে। কিন্তু বাদান একটা কথা মনে করে দিই, আল্লাহ নবী সবসময় আস্তাগফিরুল্লাহ কয় নাই। কথা বলে কে? আল্লাহ নবী সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল কয় নাই। আল্লাহ নবী আল্লাহর এই জমিনে একামতের দিনের জন্য যুদ্ধ করেছেন, অস্ত্র ধরেছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ নবী জেল কাটছেন। কথা বলেন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজ থাকে। কথা কয় না রে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজ থাকে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা কয় না রে? গত কয়েকদিন দেখলাম আমাদের কিছু ভাইরা ওই মসজিদের ইমাম সাহেব হুজুর ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যখন গাইবে, হুজুরকে ধরে বানবেন। আমিও ডাইরেক্ট কইছি, আসিস তোর মায়ের ভাতারেক ধরতে, তুই কোন মায়ের বা কোন মায়ের ফিডার খাইছিস না দুধ খাইছিস, আসিস আসিস। 16 বছর তুই যা করছস, তোর সাথে বেশি আমরা করছি। আমরা বেশি নির্যাতন হয়েছি। বাংলাদেশ তোর, বাংলাদেশ আমার, বাংলাদেশ তোর মায়ের, বাংলাদেশ আমার মায়ের, বাংলাদেশ তোর বাপের, আমারও বাপের। কথা কয় না কেন? এদেশে তোর যেমন অধিকার আছে, আমাদেরও তেমন অধিকার আছে। আর যারা এই সমস্ত উগ্র কথা বলবে, আসলে এরা ধান্দাবাজ। দেখবেন এরা ঝোপ বুঝা কোপ মারে। কথা কয় না? এরা ঝোপ বুঝা
কোপ মারে, এদের কাছ থেকে সাবধান। এই নাও টাকা জলদি করে জমি খরিদ করো। ও বাবা, এই নাও টাকা জলদি করে বাজারে দিয়ে কাপনের কাপন কিনা আনো। আমি তোমার বাবার লাশটা দত করব, আমি নিজ হাতে কাপনের কাপড় পরায়া দিব, আমি জানাজা করব, আমি নিজ হাতে তোমার বাবারে কবরে নামাবো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার ওই লাশটাকে ধুত করছে, কাপনের কাপড় পরায়া দিছে। আমার ভাইরা জানাজা যখন করবে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি জানাজায় দাঁড়ানোর আগে হঠাৎ করে কানের মধ্যে শব্দ আসছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি পিছনের দিকে নজর করে দেখে হাজার হাজার মানুষ দৌড়ায়া দৌড়ায়া ডাক দিয়ে কই, একটু দাঁড়াও, আমরা জানাজায় শরীক হতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এখন ইমাম গাজালি রহমতুল্লাহ জানাজার মধ্যে ডাক দেখো, বাবা গো, একদিন হয়ে গেল লাশটা পড়ে আছে, তোমরা যে আসলা না, কারণ কি? ডাক দেখো, হুজুর আমরা তো জানি না, কিন্তু গত রাত্রি বেলা এই এলাকার ভিতরে কে যেন আওয়াজ দিয়া বলছে, বান্দারে তোরা যদি জান্নাতে যাইতে চাস, তোরা যদি আল্লাহর কাছে মাপ পাইতে চাস, যা আমি আল্লাহর গোলামের জানাজায় শরীক হয়ে যা। সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, হাজার হাজার মানুষ, যে জায়গায় মানুষ নাই। ইমাম গাজালি জানাজা করার পরে মানুষগুলো যখন খাটিয়া লইয়া যখন এক পা দুই পা করে যখন কবরস্থানের দিকে যায়, ইমাম গাজালির নজর কইরা দেখতেছে কে যেন কবরস্থানের ভিতরে থেকে ডাক দিয়ে কই, গাজালি দেরি করিস না, জলদি করে আল্লাহর মেহমানকে আল্লাহর কাছে লইয়া যাইতে হইব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, ইমাম গাজালি লাশটা লইয়া কবরের মধ্যে দাফন করছে। করার পরে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দাফন কাপন কমপ্লিট করার পরে বাড়ির দিকে চলে গেছে। ভাইজান, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ার পরে ঘুমাইছে। একটু পরে ঘুমানোর পরে তাহাজ্জুদের নামাজ পড়বে রে বন্ধু। ও বাজান, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যখন ঘুমিয়ে গেছে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখে, বাজান রে, আমার দিনের বেলা যেই বান্দাকে কবরের নাম মারা মানে কবরের ভিতরে রাইখা আইছিল, আল্লাহর ওই বান্দার কবর কেমন জানি ফুলের বাগান হয়ে গেছে। আল্লাহর ওই বান্দা ফুলের বাগানের মধ্যে ঘোরাঘুরি করতেছে। ইমাম গাজালি ঘুম থেকে উঠিয়া ডাক দি কই, আল্লাহ গো, ওগো মালিক, আল্লাহ গো, তুই এই বান্দাকে আমি জানি না, আমি তো চিনি না, কিন্তু আল্লাহ গো, তুমি এইটা কোন বান্দা, তোমার কেমন বান্দা, যেই বান্দারে আমি দিনের বেলা দাফন কইরা আইছি, রাতের বেলা তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহ গো, আমি সকাল বেলা যাব, তার ফ্যামিলির কাছে জিজ্ঞাসা করব, তোমার এই গোলাম কি এমন আমল করছে, ওই আমলটা আমিও করব। বন্ধুরি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ার পরে চলে গেছেন ওই ব্যক্তির বাড়িতে। যাইয়া দেখে দুইটা সন্তান ফজরের নামাজ পড়িয়া বাড়ির মধ্যে ঢুকবে। ইতিমধ্যে হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, ডাক দিয়ে কই, হুজুর গো, আপনি এত বড় বেলা আমার বাড়িতে কেন আইছেন গো হুজুর? ডাক দিয়ে কই, বেটা রে, আমি তোর মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই। ডাক দিয়ে কই, হুজুর কেন কেন? ডাক দিয়ে কই, তোমার মায়ের সঙ্গে তোমার বাবার সম্পর্কে জানতে চাই। আরে বাজান, হুজুর ওই মৃত ব্যক্তির স্ত্রীকে ডাক দিয়ে কই, বোন, আমি তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই। ডাক দিয়ে কই, হুজুর গো, কি প্রশ্ন করতে চান বলেন তো দেখি। ডাক দিয়ে কই, বোন গো, স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। ও বোন, এই জন্য আমি তোমার কাছে জিগাইলাম, আমি তোমার কাছে জিগাইতে চাইতেছিলাম, বলো তো দেখি বোন, তোমার স্বামী কি এমন আমল করতো? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, হুজুর, আমার স্বামী একজন মূর্খ মানুষ, দিন আনে দিন খাই, নুন আনে পান্তা ঘুরাই, এইরকম কিনুক মানে কোনো আমল তো করে না। ইমাম গাজালি ডাক দিয়ে কই, না না, হইল না, তুমি গোপন খবরটা আমাকে বলে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডাক দেখা, বোন, তুমি গোপন খবরটা আমারে বলো।
কারণ তোমার স্বামী কি এমন গোপন আমল আছে আমার কও। কারণ স্বামীর গোপন ফাঁদ জানে কে? কথা কয় না। স্বামীর গোপন ফাঁদ জানে কে? স্ত্রী লড়ে বউ কো নৌকার ভাষায় কি কথা কয় না কে? কি কবে? বউ। ওই বউ সব খবর জানে। এজন্য নারীদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, মাঝে মধ্যে আই লাভ ইউ করবেন, নাকি কোন দরকার আছে না? আর বর্তমান জামানা আমাদের এমন একটা সুবিধা, আমাদের হাইকোর্ট থেকে আইন জারি করেছে 2 বিয়ে কোপা বসা। এখন যারা পরকিয়া করতেছিস, যারা বউ আই লাভ ইউ করতে লজ্জা পাস, আর একটা বিয়ে করবো করে ওটা আই লাভ ইউ করবো, ঠিক আছে? হ্যাঁ, আর একটা বিয়ে করবো ওটা আই লাভ ইউ করবো, কিন্তু ভুলেও যান বিয়া ছাড়া আই লাভ ইউ কোস না। বিয়া ছাড়া আই লাভ ইউ করলে কবিরা গুনাহ হবে। কত মানে কেন আমার ভাইরা? যেটা করবে হালাল পর্যায়ে করবে, আর ঘরত জেলে থাকবে, একটা থাক আর 2টা থাক 4টা থাক, আমার ভাইরা ওটা কোনো দিন ওটার সঙ্গে খারাপ ব্যবহার করবি না। দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কতক্ষণে আছে না? মাঝে মধ্যে বউ কাছে টানবি, জড়ায় ধরবি, আই লাভ ইউ দরকার আছে না? আই মিয়া বউ সুমা দেওয়া আই লাভ ইউ করা সুন্নত মিয়া। যুবক তোরা তো সিপা সাবার মধ্যে অনেক যা সুম্মা দিস। আসিতেছে 14 ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ব আন্তর্জাতিক লুচ্চা দিবস। কথা হয় নাকি? এই চকগড়ি থেকে তো মোটরসাইকেল করে লিয়া তুমি জলিলের পার্ক চলে যাবেন, ওই আনানা টানানা কি পার্ক আছে ওটি যাবনি, যে এত খালি চিপা খুঁজবনি। ওটা বাদ দিয়ে হালাল ভাবে বিয়া কর। কথা হয় নাকি? হালালের মধ্যে আল্লাহর বরকত আছে, আর হারামের মধ্যে বরকত। কথা কোনে বরকত? আমার ভাই এই জন্য বউরে মোহাব্বত করবেন, ভালোবাসবে, কারণ ওইটার গোপন খবর আপনার কাছে আছে। আপনি কত বড় হুজুর, কত বড় ইমাম মসজিদ, কত বড় নেতা, খেলে একবার খালি ঝগড়া লাগাই দেখে তোমার কাছে কোনদিন দিবে। কথা বলে এর দ্বারা বোঝা যায় ওটার কাছে ভালো করে সব সময় তেল দিবি, না ছাড়া কিন্তু গোপন খবর ফাঁস হয়ে দেবো কা, নাকি কন? মাঝে মধ্যে বাজারের থেকে যখন আসবেন, একটা আপেল একটা ডিম লয়ে আসবেন, ডাক দেখো জানা তুইও খাই আমিও খাই, জড়ায় ধরে একটা আদর করে খাওয়াবেন, দেখবেন মোহাব্বত বাড়বে। এমন করে যদি করতে পারেন, বেশি লয় মাসখানিক এই পাম ডাকালি দিবেন, যদি আনতে পারেন আনবেন, মাঝে মধ্যে খাওয়াবেন, দেখবেন ওই বেটি প্রত্যেক এলাকার যাবে, ডাক দেখো আমার স্বামী আমার খুব ভালোবাসে, আই লাভ ইউ। কথা কয় নাকি? এর দ্বারা ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। কথা কয় নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ঘরের মধ্যে আসতেন, স্ত্রীদের জন্য আল্লাহর নবী হাদিয়া লয়ে আইতেন। সুবহানাল্লাহ কোন? এই হাদিয়া স্বামী স্ত্রীর মধ্যে যে দেন লেনা দেনা হয়, এর মধ্যে আল্লাহর বরকত, আল্লাহর রহমত নাজিল হয়। কথা কয় নাকি? আর আমাদের দেশের কিছু কিছু বেহায়া নারী আছে, দেখবেন স্বামী দেখলে যত ঘন্টা, কথা কয় নাকি, স্বামীর সামনে দেখবেন এরম করে থাকে। আর যখন বাপ রে বাপ যেই স্বামী কিনে দিচ্ছে আশকারা মাসকারা ছায়া ব্লাউজ, এই শাড়ির কাম আর সারা লয়, দোকানদার আর ভ্যানালার কাম সারা। কথা কয় নাকি? মাগো যত পারেন স্বামীর সঙ্গে খোলামেলা ঘুরবে। স্বামী আপনার চেহারা যতবার পলক ফেলবে, স্বামী যতবার আপনার প্রতি আকৃষ্ট হবে, ততবার নফল হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ কোন? আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য স্বামীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ ছাড়ে, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি হবে, ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর। ওই ঘরের মধ্যে কোনোদিন অভাব দেখা দিবে না। আর ওই মা বাবার প্রেম ভালোবাসায় যেই সন্তান হবে, ওই সন্তান হবে আল্লাহওয়ালা দিনদার পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? নাম শুনছেন হযরত ফাতেমার, হযরত আলী, শোনেন না বাবা? এরা কিন্তু গরিব মানুষ, ঘরের মধ্যে অভাব ছিল, কিন্তু আল্লাহর রহমতের কমতি ছিল। কথা বলেন কমতি ছিল? এরা গুনাহ তো করে নাই, বরং ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরা ইবাদত করছে কার? আরেকবার বলেন কার? সাহায্য চাইছে কার? আল্লাহর। ইবাদত যদি আল্লাহর করো, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, আমগরক দেখলে ডাক ডাক হুজুর আল্লাহর কাছে এত আছে, আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না হুজুর,
আমি কই কি চান বন্ধু দিই? কই টেহা দেন, পয়সা দেন, সোনা দেন, দান দেন, কোটি দেন, 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি। আমি কই থাম হসে রে, তোর মতন সিটার কেলা চিনে না। কয় আবার হুজুর আমার সিটার করলেন হুজুর? আমি কই সিটার লইতে কি রে? আল্লাহর কাছে তুই যে চাস, তুই সত্যি করে কত? আজকে তুই ফজরের নামাজ পড়ছু। ও হুজুর এটাই তো ঠিক লয়, খালি কথা কলেন আমাদের কথা কোন হুজুর। আমি কই জহর পড়ছি। হুজুর থাক আর কয়া লাগবে না, আপনাকে কিছু না। আমি কই থাম রে কথা থাম, আসর পড়েছু। হুজুর হসে হসে বুঝিছি হুজুর, খালি ফতোয়া দিবেন। আমার ভাইরা, স্বামী আর স্ত্রী খালি বিয়া করছেন করে না, খালি ঘরের মধ্যে থুছেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি বইয়ের কাছে না দান, ওই বউয়ের সঙ্গে দেখা না করেন, ভালো মতন হাসি মুখে কথা না কন, ওই ভালোবাসা টিকবে? কথা মানে টিকবে? আপনিও যেমন করবেন, বইয়ের লোকে রাগ করে এই দিক টাকা থুবেন, না লাও এটা লাও, তখন বউ কবে তুইও খা। কথা কন নাকি? এখানে অনেক যুবক আছে দেখবেন, এরা যখন নতুন নতুন কোনো মাইয়াক যখন পছন্দ করে, আমার ভাইরা দেখবেন চকগড়ি স্কুলের গেটের সামনে একদিন দাঁড়াবে, একদিন বাজারত, আর একদিন রাস্তা দেখার পায় এক বান্ধবী কবে, শোন তোর বান্ধবীকে আমি খুব ভালোবাসি, শোন তুই আমার প্রেমটা করে দে রে, আমি তো একটা চকলেট খেলাম না, খুব সুন্দর করে লে। ঠিক আছে লে, দেখ বান্ধবী রে, ওই অমুক ভাইয়া তো পছন্দ করে, ভাইয়াটা হেবি ভদ্র, হে লে তুই প্রেম কর প্রেম কর। আমি পরীক্ষা করবো না। ওই কি পরীক্ষা করবো? ক আমি যা ভাইয়া কমনি ভাইয়া রে কষে যে সকালবেলা ঠান্ডার মধ্যে খেলে একটা গেঞ্জি পরে যায়, দাঁড়া থাকবো। ওই গেঞ্জি পরা যায় মগার মতন দাঁড়াস। আমার ভাইরা, কারো কারো কাছ থেকে কিছু পাইতে হলে আগে কিছু দিতে, কতক্ষণ আগে কিছু দিতে হয়। আপনি আল্লাহর কাছ থেকে নিবেন, দিনে 5 বার আল্লাহর ঘর মসজিদ তোমারে ডাকে, তুমি 5টা বার তুমি এই কপালটা মালিকের দরবারে তুমি ঠেকাও না। তুমি কেমনে বলো আল্লাহ টাকা দাও পয়সা দাও? এর দ্বারা বোঝা যায় আল্লাহ সিটারও চিনে বাটপারও চিনে। তোর তো কপাল ভালো, তুই যে সারাদিন এই পরিমাণে গুনাহ করস, আল্লাহ এই জবানটা বন্ধ করে নাই। তুই সারাদিন যেই পরিমাণে হাত দিয়ে গুনাহ করস, আল্লাহ হাতটা পঙ্গু করে নাই। এই চোখ দিয়ে যেই পরিমাণ গুনাহ করস, এই চোখটা তো আল্লাহ কানা করে নাই। এই যে পা দিয়ে হেঁটে হেঁটে গুনাহ করস, এই পাটাও তো আল্লাহ ন্যাংরা করে নাই। এটা তোর 14 গোষ্ঠীর ভাগ্যি। কথা বলেন জোরে কন। এই জন্য ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? সাহায্য চাইতে হবে কার? আর যেই ইবাদত আল্লাহর হুকুম নবীর তরিকায় হবে, ইবাদতটা ছোট হোক, ওই ইবাদতটাই আপনার আমার জন্য নাজাতের ওসিলা। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমল যদি ছোট হয়, ওই আমলটাও আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে রে বন্ধু। অবাদান নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা নামাজ পড়ার পর বাড়ির দিকে রওনা নিছে। বাজানরি হযরত আলী দাইয়া দেখি ফাতেমা কেমন যেন তন্নাচ্ছন্ন হইয়া পইরা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমারে বুকে জড়াইয়া ফাতেমার কপালের মধ্যে চুম্মা দিয়া ডাক দিয়ে কই, ফাতেমা রে আসো 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 আসো, তুমি আমার উরাতের উপর মাথাটা রাইখা দাও, আমি তোমার একটু খেদমত করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10টা হাতের আঙ্গুলি হযরত ফাতেমার খেদমতে লাগায় দিয়েছেন। এই জায়গায় অনেক মা আছেন, অনেক বোন আছেন, অনেক ভাই আছেন রে বাবা, অনেক কলিজার টুকরা বাবা দিয়ে আছেন। এ বাবা চাচি আপনারে ভালোবাসে না, ভাই ভাবি আপনারে ভালোবাসে না, ও দাদিয়া দাদি আপনারে ভালোবাসে না, ও দাদি দাদা আপনারে ভালোবাসে না, নানি রে নানা আপনারে ভালোবাসে না, ও গপুল দুলা ভাই আপনারে ভালোবাসে না, ভাবি ভাই আপনারে ভালোবাসে না। আজকে থেকে এই আমলটা করবেন, যখন তোমার স্বামী যখন তোমার কাছে আসবে, তুমি তোমার এই হাতের 10টি আঙ্গুল তোমার স্বামীর মাথায় খেদমতে লাগায় দিবা। স্বামীরা যারা আছেন, স্ত্রীকে যখন কাছে পাইবেন, হাতের এই 10টি আঙ্গুল আপনার স্ত্রীর মাথায়
লাগায় দিবেন। হযরত আলী বলেন, পৃথিবীর মানুষ এই সুন্নতের আমল যারা করবে, ওই স্বামী স্ত্রীর ঘরের মধ্যে কোনোদিন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে না। ও বাদান, এই বাদানে আমার খেদমত করতে করতে হযরত আলীও ঘুমায়, ফাতেমাও ঘুমায়। রাত্রি যখন গভীর হইয়া গেছে, হযরত ফাতেমা ডুকরে ডুকরে কান্না শুরু করেছে। আলীরও ঘুমটা ভেঙে গেছে। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? জলদি করে বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো, আমি এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। ও স্বামী, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার চোখে কান্না চলে এসেছে। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি কি এমন স্বপ্ন দেখেছো? ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আমি যেই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না, আমি বলবো আমার নানা, আমি বলবো আমার বাবা নবী মুহাম্মাদের কাছে। ভাইজান, আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি হযরত ফাতেমাকে হযরত আলী বুকের মধ্যে নিয়ে আদর করতেছিলেন। হঠাৎ করে পাশের ঘর থেকে ইমাম হাসান আর হোসেন ডুকরে ডুকরে কান্দে। আলী আর ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, পাশের ঘরে ইমাম হাসান আর হোসেন কেন কান্দে? স্বামী আর স্ত্রী দুজন দইরা দেয়। ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা দুনু ভাই কেন কান্দো? ডাক দিয়ে কই, আব্বু গো, আমরা দুনু ভাই আজকে রাত্রিবেলা এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। ও মা, এই স্বপ্নটা দেখার পর থেকে আমাদের কেমন জানি ভয় লাগতেছিল। ফাতেমা ডাক দিয়ে কই, বেটা রে, বল বল বল, তোরা কি এমন স্বপ্ন দেখেছিস? ডাক দিয়ে কই, না গো মা, না, আমরা যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না। হযরত আলী ডাক দিয়ে কই, বাবা গো, বল তোরা কি স্বপ্ন দেখেছি? ডাক দিয়ে কই, না বাবা না, আমরা দুনু ভাই যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথা আমার মায়ের কাছে বলবো না, আপনি বাবার কাছেও বলবো না। এইবারে হযরত আলী ডাক দিয়ে কই, আল্লাহ, ফাতেমা কি স্বপ্ন দেখেছে, ইমাম হাসান হোসেন কি স্বপ্ন দেখেছে, ওই স্বপ্নের কথা আমার কাছে বলবে না, বলবে নবী মুহাম্মাদের কাছে। ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, এই রাত্রি বেলা আমি নবীর দরবারে যাব, আমি নবীর কাছে যাব। ডাক দিয়ে কই, ফাতেমা রে, না 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 না, একটু পরে ফজরের আযান দিয়ে দিবে, আমি নামাজে যাব, নামাজ পড়ে নবীকে আমার বাড়িতে দাওয়াত দিব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, নামাজের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত দিয়ে আনছে। এরা বন্ধু নবীজি বাড়িতে এসে নবীজিকে দেখার পরে কলিজার টুকরা বেটি ফাতেমা বাবারে জড়ায় ধরে ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, আব্বু ও বাবা গো, আমি গত রাত্রি বেলা এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি গো বাবা। বাবা গো, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার বড় খারাপ লাগতেছিল। বাজার এরা বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে কই, ফাতেমা রে, কি এমন স্বপ্ন দেখেছো, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, আব্বু গো, গত রাত্রি বেলা আমি ঘুমের গভীরে স্বপ্ন দেখি আমি ফাতেমা পশ্চিম দিক হয়ে নামাজ আদায় করতেছি। আব্বা গো, হঠাৎ করে পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে প্রবল বেগে একটা বাতাস আসলো। ও বাবা, ওই বাতাস আসিয়া আমি ফাতেমার মাথার কাপড়খানা পরে গেল। যেমনি কইছে আমি ফাতেমার মাথার কাপড়খানা পরে গেল। আল্লাহর নবী কান্দি, নবীর কান্না দেখিয়া হযরত ফাতেমাও ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী ডাক দিয়ে কই, আল্লাহ, সামান্য একটা মাথার কাপড় পরিয়ে গেছে রে আল্লাহ। এই জন্য ফাতেমাও কান্দে, আবার নবীও কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। আলী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
সামান্য একটু মাথার কাপড় পরিয়ে গেছে, এই জন্য ফাতেমাও কান্দে, আপনিও কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, আলী রে, তোমার কাছে এই মাথার কাপড় উপরে যাওয়া সামান্য মনে হইতে পারে, কিন্তু সামান্য না রে আলী। আমার আল্লাহ আমার বেটি ফাতেমাকে এই পৃথিবীর জমিনে যত নারী আছে সমস্ত নারীদের সর্দারিনী বানায় দিছে। আবার আল্লাহ এই মাথার কাপড়ের নিশানা দিয়া দেখা দিছে। ডাক দিয়ে কই, ফাতেমা রে, তোমার যে মাথায় যে বাতাস আসছে, এই বাতাসটা হইল পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে। এরা ফাতেমা, ওই পশ্চিম এবং দক্ষিণ কর্নারে অন্য কোন দেশ নয়, ওই দেশটা হইল সাদা চামড়ার দেশ, ওই দেশটার নাম হইল আমেরিকা। ওই দেশের মানুষ চাই এই পৃথিবীর দুবিডে মুসলিম নারীরা যাতে তাদের মতন উলঙ্গ হয়ে ঘোরাঘুরি করে। এরা ফাতেমা, তুমি তোমার নারী জাতিদেরকে জানা দিবা আল্লাহ তাআলা এই নারীদের সম্মান বাড়া দিছে। মা গো, অনেক মা আছেন গো মা, আপনি পর্দা করেন না। অনেক বোন আছেন গো বোন, আপনি মাথায় কাপড় দেন না। এরা বাজান, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। ভাই রে, ও বোন, তুমি কত প্রকার গুনাহ করছো বোন, আমি জানি না। কোন যুবক তুমি কত প্রকার গুনাহ করছো বাজান রে। আল্লাহর এই জমিনে আল্লাহর একজন গোলাম ছিলেন আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি অনেক কিতাব লিখেছেন। তিনার কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া, শামের ভিতরে একজন আল্লাহর বান্দি মহিলা সন্তান মারা গেছে। একদিন রাত্রি বেলা জনম দুঃখিনী মা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কলিজার টুকরা সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। বাজান, এই পৃথিবীর জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোন মা কোন বাবা সহ্য করতে পারে সন্তানের কবরে জাহান্নামের আগুন। সন্তান ডাক দিয়ে কই, মা গো, ও মা, আমি এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। মা জননী ওই রাত্রি বেলা ঘুম থেকে উঠিয়া কূপের পাড়ে গেছে, কূপের পাড় থেকে পানি লইয়া ওই কবরের মধ্যে ঢালতেছে। আর ডাঙা দিয়ে কই, এলাকাবাসী, আমার সন্তানের কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এলাকার হাজার হাজার মানুষগুলি জাগ্রত হয়েছে। বাইরে অনেক মানুষ দেখে কবরের মধ্যে আগুন নাই, কিন্তু আল্লাহর বান্দি মহিলা ওই কবরের মধ্যে পানি ঢালতেছে। ভাই গো, এক পর্যায়ে আল্লাহর বান্দিরা ডাক দিয়ে কই, ভূত, তুমি যে এই কবরের মধ্যে পানি ঢালতেছো, এই কবরে তো কোনো আগুন নাই, তুমি হয়তো বা স্বপ্ন দেখেছো। ডাক দিয়ে কই, বোন রে, আমি স্বপ্ন দেখলেও আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হবে না। আরে বন্ধু, আল্লাহর বান্দি মহিলা এই রাত্রি বেলা তথানীন্তন সময় হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে চইলা গেছে। ভাইজান, আল্লাহর বান্দা বাড়িতে যাইয়া হুজুরকে রাত্রি বেলা ঘুম থেকে জাগ্রত করছে। আর ডাক দিয়ে কই, হুজুর, হুজুর ডাক দিয়ে কই, মা গো, আপনি এই রাত্রি বেলা কেন আমার বাড়িতে আইছেন? ভাইজান, এইবারে মা জননী ডাক দিয়ে কই, হুজুর, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে, এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কোনোদিন চুপ করিয়া থাকতে পারে না। আমি মা আজকে রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্নে দেখি আবার কলিজার টুকরা কোত্তানের সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলে। ও আমি মা কি পারি
আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন দেখিয়া সহ্য করতে। বাইরে আমি জানি না রে বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কি গো বন্ধু তুমি ওই বাজারের দ্বার দিয়ে আইছো, আমি জানি না রে কি গো তুমি ওই পুকুর পাড়ের পার দিয়ে আইছো। আরে বাজার কার জানি মা, কার জানি বাবা ওই কবরের মধ্যে শুইয়া আছে, কার জানি মা শুইয়া আছে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, জানি জাহান্নামের আগুনে জ্বলে। কার মা জানি ডাক দিয়ে কই বাটারে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। সন্ধ্যে বেটা শুন, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে বেটা আজকে তুই আরামের বিছানা পাইয়া তুই ঘুমাইলি, আমি মায়ের কথা কি তোর একটু মনে পড়ে না? আরে বেটা একদিন আমি বাবা তোর জন্য কি না করি নাই। এরে বেটা একদিন আমি মা, তুই ছোট্ট ছিলি, এরে বেটা আমি মা তোরে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছি, ইতিমধ্যে তুই ওয়া ওয়া করে কাঁদছস। বেটারি ওই দিন আমি মা ফজরের নামাজ পড়ি নাই, এমনও সময় গেছি তোমার আমার বাবা কিছু বলতেছেন, তোমার আমার বাবা তোমারে আমারে লইয়া তোমারে আমারে রাইখা মসজিদে যাবে, ইতিমধ্যে তুমি আর আমি বাবার কোলে লাফ দিয়া উঠছি, ওই বাবার কোলে প্রস্রাব করছি, পায়খানা করছি। ওই বাবা নামাজ পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ঈশা পড়ে নাই, এমনও সময় গেছি তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার নিউমোনিয়া, তোমার আমার শ্বাসকষ্ট, তোমার আমার জনম দুঃখিনী মা, তোমার আমার বাবা তোমারে আমারে লইয়া চলে গেছেন নওগাঁ মেডিকেলে। নওগাঁর কোনো এক ক্লিনিকের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ ওই জায়গায় তোমারে আমারে লইয়া ছিল। ওই মা ওই বাবা নামাজ পড়ে নাই, মাও নামাজ পড়ে নাই, বাবাও নামাজ পড়ে নাই। উম্মতের আলেমে ময়দানে আছে, জিজ্ঞাসা করে দেখবে 1 ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু এই ময়দানে কার মা জানি নামাজ কাদা কইরা গেছে, কার বাবা জানি নামাজ কাদা কইরা গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা। শুনলে বেটা শুন, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা। আমি মা সহ্য করতে পারি না, আমি বাবা সহ্য করতে পারি না। এরা নওগাঁর বাবা দিরাও, এরা কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে তুমি আমি ওই মায়ের জন্য কে কে দোয়া কইরা বাড়িতে যাবে 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো, আল্লাহ পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা যাবে। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও, জোরে জোরে বলেন আমিন। মুসলমান বন্ধুরে আজকে তুমি আমি কোন মায়ের জন্য দোয়া করব না, কোন বাবার জন্য দোয়া করব না? এই পৃথিবীর জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, ভাই বলো, বোন বলো, স্ত্রী বলো, সন্তান বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া 2 জন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মা যেদিন মরিয়া যাইবি, ওই বাবা যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছ। এই জন্য মা বাবা জিন্দা থাকতে কদর করো, চইলা গেলে আর পাবা না। বাইরে এই তো বাদান 2 দিন 4 দিন 1 সপ্তাহ পরে যখন বাড়িতে আসি, বাড়ির দরজায় এসে যখন মা কয়া ডাক দি, অনেক সময় বাদান নিয়ে আমার কলিং বেলে টিপতে হয়, ডাকতে হয়, কেউ ওঠে না।
ভাই তাকে ভাবি তাকে কেউ ওঠে না। মা কয়া যখন ডাক দি মোরে, জনম দুঃখিনী মা অসুস্থ শরীর নয়া ডাক দিয়ে কই বাবা রে দাঁড়া 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 আমি আসতেছি। আরে বন্ধু, আজকে যুবক তুমি ওই মায়েরে ভালোবাসো না, ওই বাপরে ভালোবাসো না কেন? যুবক তুমি মারে ভালোবাসবা না? তোমার যেমন মা নাই রে যুবক, তোমার আমার নবীরও কিন্তু মা ছিল না। তোমার যেমন বাবা নাই, তোমার আমার নবীরও কিন্তু বাবা ছিল না। তুমি আমি যেমন এতিম, মাও নাই বাবাও নাই, তোমার আমার নবীও কিন্তু ছিল এতিম। তোমার আমার নবীর মাও নাই বাবাও নাই। আরে বন্ধু, ওই নবী যখনই একা একা বসে থাকতো আল্লাহর ডাক দিয়ে কইতো, আল্লাহ তুমি আমার মা, তুমি আমার বাবারে মাফ করিয়া দাও। ওই নবীর উম্মত হইয়া, আজকে ওই নবীর উম্মত হইয়া তুমি আমি ওই মা বাবার জন্য আল্লাহর কাছে মাফ চাইব। কে কে রাজি আছে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর। আমার ভাইরা, তাহলে আল্লাহর পথে কোরআনের পথে থাকলে জান্নাত না জাহান্নাম? আরেকবার বলেন, জান্নাত না জাহান্নাম? এবার আসেন, মনে আছে কিনা ইমাম গাজালির কথা? মনে আছে? মনে আছে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইমাম গাজালি ডাক দিয়ে কই মাগো ও মা, বলেন তো দেখি আপনার স্বামী কি এমন আমল করে গো মা? আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, হুজুর আমার স্বামী অন্য কোনো আমল করে না, কিন্তু আমি দেখি আমার স্বামী যখনই কাজে যায়, সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, ওঠার পরে যখন কাজে যায়, আবার যখন কাজ থেকে বাড়িতে ফিরে, ওগো হুজুর আমার বাড়ির কাছে একটা নদী আছে, একটা খাল আছে, একটা পুকুর আছে। ওই পুকুরে যাওয়ার পরে হাত মুখ সুন্দর করে পরিষ্কার করে ধুতো করে করার পর আমার ঘরের মধ্যে ছোট্ট একটা বই আছে, এই বইটা মেলাইয়া কি যেন গুনগুন করিয়া বলে আর ডুকরে ডুকরে কান্দে। ইমাম গাদালি ডাক দিয়ে কই, মাগো ও মা, ও মা দেখি তো ওই বইটা কি বই? বই রে ইমাম গাদালি ওই বইটা হাতে নিয়ে দেখে রে, ওই বইটা দুনিয়ার কোনো ইংরেজি বই নয়, দুনিয়ার কোনো বাংলা বই নয়, দুনিয়ার কোনো বিজ্ঞান সমাজ নয়, দুনিয়ার কোনো কিতাব নয়, কোনো ধর্মের ধর্মযাজকের লিখিত বই নয়, গীতা নয়, মহাভারত নয়, ত্রিপিটক নয়, বাইবেল নয়, পুরাণ নয়, মন্দা বিদ্যা নয়, মনমন সংস্কৃতি নয়, ওই কিতাবটা হইল আমার আল্লাহর কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, মা জননী হুজুরকে ডাক দিয়ে কই, হুজুর আপনার কাছে এসেছি গো হুজুর, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবর আযাব মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই, মা গো এক নাম্বার আমল হইল মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা? ডাক দিয়ে কই, জি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই, মা গো এক নাম্বার আমল আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 2 নাম্বার আমল আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, 3 নাম্বার আমল আপনি বেশি বেশি আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ও গো মা, এই 3টা আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে। এই ময়দানে অনেক বাবা আছেন, অনেক ভাই আছে, আজ কত বছর হইল, 1 বছর 2 বছর 4 বছর 5 বছর 10 বছর হয়ে গেল, ওই মা ওই বাবা অন্ধকার কবরে ওই বাজারের মধ্যে শুইয়া আছে। তুমি আমি এমন নাফরমান সন্তান, সপ্তাহে একটা দিন ওই মা বাবার কবর জিয়ারত করার তোমার আমার সময় হয় না, কিন্তু অথচ ওই মা ওই বাবা তোমার আমার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করে, ওই মা ওই বাবা তোমার আমার পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে, ওই মা ওই বাবা তোমার আমার জন্য গায়ের ঘাম জড়াইয়া, ওই মা ওই বাবা রক্ত
পানি করে। বাইরে আমি তো চলেই যাব, জানি না আবার আমার আল্লাহ তাআলা আনবে কি আনবে না, আমার আল্লাহ তাআলা আমাকে জীবিত রাখবে কি রাখবে না। কিন্তু মোবাইল থাকলে একটা কথা রেকর্ড করে নিয়ে যাও বাজানরে, আমার এই কথাটা তুমি শুনবা, তোমার বোনরে শোনাবা, তোমার বন্ধু বান্ধবরে শোনাবা। এরা যুবক এই পৃথিবীর জমিনে স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি, একজন হইল মা আর একজন হইল বাবা। বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলে যাই। আমাদের এই নওগাঁ জেলার একটা সন্তান বাদান্নে, আমার বাবা রিক্সা চালাই, সন্তান ভালো স্টুডেন্ট, সন্তান বাদান্নে আমার রাজশাহী মানে বাদান্নে আমার রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাইছে, ফাইনাল পরীক্ষা দিবে বাদান্নে, আমার টাকা পয়সা কলেজে জমা দিতে হবে। বাবারে ফোন দেয়, বাবা ফোন ধরে না, বাবা ফোন ধরে না রে বন্ধু। একদিন রাত্রি বেলা বাবা বাড়িতে আইছে, প্রাণের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, সন্তান ফোন দেয়, তুমি কেন ফোন ধরো না? ডাক দিয়ে কই বিবি রে, দিন আনি দিন খাই, নুন আনি পান্তা পুরাই, কই পামো 10-20 হাজার টাকা, কোথা থেকে দেব? এই রিক্সা চালায় তো একবারে 20,000 টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। ডাক দিয়ে কই স্বামী গো, আমি মায়ের বড় ইচ্ছা আমার সন্তান অনেক বড় বড় অফিসার হবে। আরে বন্ধু, মা জননী কোনো কিছু বলে না। দেখ রে যুবক, মা কারে কই রে যুবক, দেখ রে যুবক, বাপ কারে কই রে যুবক। জনম দুঃখিনী মা পাশের ঘরে যাইয়া নিজের মানে নিজের বিয়ের সময় যে গয়না ছিল ওই গয়নাগুলো সুন্দর করিয়া জড়ো করিয়া এক জায়গায় করিয়া স্বামীরে ডাক দিয়ে কই স্বামী গো, এই গয়নাটা তুমি বাজারে বিক্রয় করবা, এই বিক্রয় করা টাকা লইয়া তুমি আমার সন্তানকে দিবা। স্বামী ডাক দিয়ে কই বিবি রে, আমি গরিব মানুষ, এই গয়না যদি বিক্রয় করি তোরে তো জীবনে কোনোদিন এই গয়না আমি দিতে পারবো না। ডাক দিয়ে কই স্বামী গো, আমি মায়ের বড় ইচ্ছা, আমার এই গয়না লাগবে না, আবার এই গয়না লাগবে না, আমি সন্তানকে বড় কিছু বানানোর জন্য, শুধু গয়না কেন, আমি মায়ের শরীরের রক্ত যদি দিতে হয় আমি মা রক্ত দিতে রাজি, কিন্তু আমার সন্তানের লেখাপড়া বাদ দিতে রাজি না। এরা যুবক, আজকে তুমি কোন মারে ভুলিয়া থাকলা, আজকে তুমি কোন বাপরে ভুলিয়া থাকলা রে যুবক। বাইরে বছরে 2টা ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আমি আবু রাইহান এতিমের মতো নজর করিয়া দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দে। আমি আবু রাইহান আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, এই ময়দানের ভিতরে কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে, আমার বাবা নাই রে মালিক, আমি কারে আব্বা কইয়া ডাক মোরে বন্ধু। বাইরে ওই মা বাবা জিন্দা থাকতে কদর করো, ওই মা যেদিন মরিয়া যাইবে, বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন তোমারে কেউ এইরকম ভালোবাসবে না। বাইরে দেখেন তো দেখি হাকিকতান একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা? কেউ কারো দিকে নজর নেবেন না। বাইরে একটু আমার দিকে লক্ষ্য করেন না বন্ধু। এরা বাজান আল্লাহর একজন গোলাম, ছোট্ট বাচ্চা, মা নাই দুনিয়ায়, ছোট্ট বাচ্চা ঈদের দিন নামাজে যাইয়া ঈদগাহ ময়দানে বইসা থাকা কান্দে। ডাক দিয়ে কইলাম বাবারি, তুমি কেন বাড়িতে যাবা না? আমার ডাক দিয়ে কই চাচ্চু, আমি বাড়িতে যাবো না গো চাচ্চু। আমি কই বাবা কেন যাবা না? চলো চলো, আমি তোমারে লইয়া বাড়িতে যাবো। ডাক দিয়ে কই হুজুর, প্রতি ঈদের ভিতরে আমার মা আমারে সকালবেলা সুন্দর করিয়া গোসল দিয়া দেয়। হুজুর, আমার মা প্রতি ঈদে আমার জন্য নতুন নতুন কাপড় কিনে। হুজুর, আমি যখন ঈদগাহ ময়দানে আসি আমার মা আমার পকেটের ভিতরে টাকা ঢুকায় দেয়।
হুজুর আমি কান্দি কেন জানেননি? আজকে সকালবেলা কেউ আমারে আদর করিয়া গোসল দিয়ে দেয় নাই। আজকে সকালবেলা কেউ আমারে নতুন কাপড় কিনা দেয় না। আজকে কেউ আমারে আদর করিয়া টেকা দিয়ে আমার ঈদগাহ ময়দানে পাঠাই দেয়। হুজুর আমি কেমনে বাড়িতে যাবো? আমি বাড়িতে গেলে মা কইয়া যখন ডাক দি, আমার মা আমারে জড়া দিই না, আমার কোলে নেই। আমি বাড়িতে কেমনে যাবো? মা কইয়া কারে ডাক দিব? কে আমারে জোড়া দইরা কুলে নিব? আমি জানি না রে বন্ধু। আজকে ময়দানি ওই আদরের মাঝে কারে নেই, ওই আদরের বাবা দেখার নেই। কার মা জানি নামাজ কাদা কইরা গেছে, বাপ জানি নামাজ কাদা কইরা গেছে, তওবা করার সময় পাই নাই রে বন্ধু। ওই আল্লাহ বলে বান্দারে তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও, তুমি নিজে গুনাহ থেকে বাঁচতে চাও, তুমি নিজে বাঁচো আর আমি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। বান্দা শোন, আমি আল্লাহর কাছে ওই বান্দা ওই বান্দি সবচাইতে দামি। এই বান্দা বান্দি গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে তওবা করে, বাইরি তুমি আমি গুনাহ করছি, তুমি আমি নামাজ ছাড়ছি, তুমি আমি কোরআনুল কারীমের বিরুদ্ধে আচরণ করছি, তুমি আমি আলেমদের বিরুদ্ধে আচরণ করছি, তুমি আমি মানুষ হইয়া মানুষের ক্ষমতার দাপট দেখায় তুমি আমি মানুষের গালি দিছি, মারছি। বাইরে কত মায়ে দাগায় আছো, মা গো তুমি গুনাহ করছো, ব্যাপার দায় চলছো, স্বামীর হুকুম মানো নাই, সন্তানকে মানুষের মতন মানুষ বানাইতে পারো নাই। মা গো তুমি গুনাহ থেকে না বাইছে, তুমি গুনাহ করছো, তুমি দোষ করছো গো। কিন্তু আমার আল্লাহ বলেন বান্দারি তুমি যত বড় গুনাহ করো না কেন, এরা বান্দা বান্দি তুমি যতই বড় গুনাহ করো না কেন, তোমার গুনার চাইতে আমি আল্লাহর রহমতের দরজা অনেক বড়। বান্দা তুই কি গুনাহ করছো? আরে বান্দি তুই কি এমন গুনাহ করছো? এই গুনাহের ভুলটা বুঝতে পাইরা আমি মালিকের দরবারে তওবা কর, আমি মালিকের দরবারে মাপ চাও, আমি মালিকের দরবারে চাইতে দেরি হবে রে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। সবাই দুইটা হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। বাইরে একটা মূর্খ মানুষ কোরআন পড়া জানে না, কোরআনকে মোহাব্বত করে যদি আল্লাহর জান্নাতে যায়, তাইলে তুমি আমি বড় বড় ডিগ্রি অর্জন করছি, তুমি আমি ভালো মন্দ সবই বুঝি, তুমি আমি মাছের কাঁটা বেচে মাছ খাই, তাইলে তুমি এতটুক কেন বোঝো না? আল্লাহর এই বিধান কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর নবীর সুন্নাত ছাড়া, আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকা ছাড়া জান্নাত যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? বাজান্নে আমার এই জন্য মুনাফিকি ছেড়ে দাও, আল্লাহর পথে ইসলামের পথে আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন কায়েম করার জন্য নবী সাহাবে কেরামদের মতো জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, বাইরে জেল যদি খাটতে হয়, আবারও যদি ফাঁসির মঞ্চে চড়তে হয়, কারা কারা রাজি আছে
দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করিয়া নাও। 2 নাম্বার 3 নাম্বার গুনাহ যদি হয়ে থাকে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবা। আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করে। বলেন তো দেখি, যেই বান্দা তওবা করে মাপ চায়, এই বান্দাকে ক্ষমা যিনি করেন তিনি কে? আল্লাহ। আরেকবার বলেন, তিনি কে? আজকে পুরো বাংলাদেশে একটা জিনিস বাদান আমার চোখে লেগেছে। আমাদের কুষ্টিয়ার একজন কৃতি সন্তান মুফতি আমির হামজা ভাই কোনো না কোনো একদিন এই বাংলাদেশে ওয়াজের ময়দানে নামের বর্ণনা দিতে যাইয়া তারেক রহমানের ছোট ভাই কোকোকে নামের বর্ণনা দিতে যাইয়া একটা ভুল ল্যাঙ্গুয়েজ বলছিল। আজকে আল্লাহর বান্দা নিজের ভুলটা বুঝতে পারিয়া জাতির সামনে ক্ষমা চাইছে, কারণ জানে আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করে যেই বান্দা ভুল করার পরে ওই বান্দা তার নিজের ভুলটা বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দা নিজের ভুলটা করার পরে আল্লাহর কাছে মাপ চাই, জাতির কাছে মাপ চাই, আল্লাহ তো ওই বান্দাকে বেশি পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহ যদি করেন, গুনাহ যদি হয়ে যায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, গোপনে হোক, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, তওবা করলে মাপ যিনি করবেন তিনি কে? আল্লাহ। আর সর্বপ্রথম নাম্বার হইল নিজে গুনাহ থেকে বাঁচতে হবে। নিজের অধীনে যারা আছে, নিজের স্ত্রী সন্তান, এদেরকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? নির্দেশ কার? গত রাত্রিবের একটা জিনিস আমার এতটাই ভালো লাগছে। শোক সভায় বাংলার বিশ্বজয়ী কারি নাজমুস সালেহ আহমদ তাকরিম যখন কোরআন তেলাওয়াত করে, জুবাইদা রহমান যিনি তারেক রহমানের স্ত্রী ছিলেন, উনি তারেক রহমানকে এমন করে বলতেছে যে মেয়েকে বলো মাথায় কাপড় দিতে। বাবা মেয়েকে বলতেছে মাথায় কাপড় দাও, কারণ বাপ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কথা, বাপ মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। সেটা উনি পলিটিক্স করে, উনি ভালো না খারাপ সেটা ওনার ব্যাপার, কিন্তু একটা সন্তান কেমনে করে মানুষ করতে হয়। সন্তান কোরআন শুনতে আসবে, মাথায় টুপি নাই, মাথায় রন্না নাই, মনে করবেন যে এই বাবা ভালো, জীবনেও ভালো না। ভালো বাবা যদি হতো, যেখানে কোরআন তেলাওয়াত হয় সন্তানেরও মাথায় টুপি থাকবে, মেয়েদেরও মাথায় রন্না থাকবে, পর্দা থাকবে। এটা প্রত্যেকটা মা বাবার দায়িত্ব। কথা বলেন না কেন? একটা জিনিস এত ভালো লাগছে, বাবা বলতেছে। আর আমাদের দেশের কিছু বাবা আছে সন্তানকে বাজারে নিয়ে যা পাতলা রন্না কিনে দেয়। কথা কয় নাকি? পাতলা রন্না কিনে দেয়। তাদেরকে দেখে শিক্ষা নেওয়া উচিত। এখন আমাদের দেশের কিছু কিছু আছে ফাল পারে, দেখবেন যত বড় বড় নেতা ওর বেটি ওর বউ তত বড় উলঙ্গ। কথা কয় না কে? তাদেরকে বলবো তারেক রহমানের কাছ থেকে শিক্ষা নেন। কোন যে আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইন তারেক রহমান মানে, কারণ উনি জানে এই পৃথিবীর জমিনে লৌহ মাহফুজ কলম, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারকা 18,000 মাখলুকের সৃষ্টিকর্তাই হলো যিনি, তিনি কে? আল্লাহ। জোরে বলেন তিনি কে? আল্লাহ। একটা বিমান যে চলে না, বিমান, এই বিমান 14,000 ফুট উপরে ওঠার পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দেয়। চাই বিমানের পাইলট হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কারা ওই 14,000 উপরে পৃথিবীর কেউ নাই। কোন দল আছে? ট্রাম্প আছে, ভ্লাদিমির পুতিন আছে, শি জিনপিং আছে, মোদি বাঁচাবে, নেতানিয়াহু বাঁচাবে? কেউ বাঁচাবে না। ওই 14,000 ফুট উপরে একমাত্র তারাও জানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর কেউ। এজন্য শিক্ষা নেন এদের কাছ থেকে। শরিয়া আইনে যারা বিশ্বাসী নয় তারা শিক্ষা নেন সন্তানকে কেমনে করে শিক্ষা দিতে হয়। কোরআন তেলাওয়াত হইতেছে, বাবা নিজেই, মা নিজেই সন্তানকে মাথায় কাপড় দিতে বলতেছে। এর দ্বারা বোঝা যায় কিছু হলেও তাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা আছে। আর আপনারা মাত্র তাও নেই। কতক্ষণ নাকি ক্ষমতাকে চিরস্থায়ী? কতক্ষণ চিরস্থায়ী? আজকে আছে কালকে নেই। 16 বছর খাইছে আর একজন, পরে তুমি খাবে, আর পর আর একজন আসবে। কিন্তু ক্ষমতার লোভে পড়িয়া ইসলামকে ভুলে গেলে চলবে? কথা বলেন চলবে?
তুমি দল করো, সেটা তোমার মত, কিন্তু ইসলাম ভুলে যাওয়া যাবে? ভুলে যাওয়া যাবে? তুমি কাক ভোট দিবে সেটাও তোমার ব্যাপার, কিন্তু ইসলাম ভুলে গেলে ইসলামের বিরুদ্ধে তুমি কথা বলবা, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, খোদার কসম তোর এই জিব্বাটা টাইনা ছিড়া কুকুরের মতন মানে কুকুরকে খাওয়াবো। এতে যদি জেল জরিমানা হয়, হলে হবে, ফাঁসির মঞ্চ যদি চড়তে হয় তাও রাজি, কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বললে এই দেশের মুসলমান নারী পুরুষ কেউ ছাড় দিবে? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদান লো একটা গজল শুনেতে চলে জামু সিলেট। আয় না না না, আবার একবার বলে দিবেন যে ব্যক্তিগুলো আছে হ্যাঁ সবাই খাবে তো ইনশাআল্লাহ, সবাইকে কইছি। মসজিদের ছাদের উপরে খাওয়া। সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। বলেন না নারায়ে তাকবীর। আমি বলবো জিন্দাবাদ জিন্দাবাদ, আপনারা বলবেন নবীর সেনা জিন্দাবাদ। ঠিক আছে না? কথা বলেন ঠিক আছে না? এতে কোনো দলের গজল হবো? যারা আওয়ামী লীগ তারাও নবীর সেনা, তারা বিএনপি এরাও নবীর সেনা, জামাত এরাও নবীর সেনা, মুসলমান যারা তারা সবাই নবীর, কথা বলেন, তারা সবাই নবীর সেনা। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা, কায়েম করো খেলাফত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা, কায়েম করতে হবে খেলাফত। আমল করো নামাজ রোজা, কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। নবীজিকে বিশ্ব নবী শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতে মুসলমান হবে না তারা। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে বিশ্ব নেতা বিশ্ব নবী মানবে না যারা, কোরআনের দাবিতে মুসলমান হবে না তারা। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো খেলাফত, আমল করো নামাজ রোজা। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। বাদান আমি মাফ চাই। না 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 বাইরে, আমি অনেক দূর যাম দাদা। বাইরে আজান শোনেন শোনেন শোনেন, আজান দিতে একটা কণ্ঠ লাগে, আর আমার কণ্ঠ, এই যে বক্তাদের কণ্ঠ দেখতেছেন, যত সময় যাবে একটা বিয়া করে যখন দেখবেন 18 বছর যুবতীরে বিয়া করেন, এই এক বছর 2 বছর 4 বছর 5 বছর 10 বছর খুব ভালোই লাগে, এরপর কিন্তু আর যৌবন থাকে না। তা আমাদের বক্তাদের একটা যৌবন আছে, ওই যৌবনটা শেষ হয় সেই অক্টোবরের 4 তারিখ, আর আজকে জানুয়ারির কয় তারিখ? 17 তারিখ। কণ্ঠ কি আর আছে? এরপরে একদিক দিতেছি টান, আর একদিক চলে যাইতেছি। আর বছরে তো তাও এনে দিয়ে গেছি রে ভাই, না হবে না।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. এটা হইল মদিনার আযান। কিসের আযান? কথা কোনে কিসের আযান? এর চাইতে আরো নরম করে দেওয়া যাবে, আরো চিকন শুরু হবো, পাতলা শুরু হবো, কিন্তু আমি পারলাম না। হ্যাঁ, না না, আমি পারলাম না। কেন? আমি অক্ষম হতেছি কেন? শোনেন, পারি না তা না, কিন্তু যে কণ্ঠটা দরকার আজানে, যে কণ্ঠ, এই কণ্ঠ কিন্তু এমন তেমন কণ্ঠ না। এটা কি ভাঙ্গা কণ্ঠ পাচ্ছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কণ্ঠ পাইছেন আমার ভাইরা? এটা মদিনার আযান। মদিনার আযানের কোয়ালিটি আছে 5টা। কথা বলেন কয়টা? কথা বলেন কয়টা? 5টা। এটা একটা। এটা কয়টা? আর একটা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইটা। কয়টা হলো? দুইটা। গুনিচ্ছ? আমার জীবন চলাচ্ছে গুনিচ্ছে দুইটা। আরো 3টা আছে না? তো অর্ধেক করে শুনে কি লাভ হচ্ছে? হ্যাঁ, আমার ভাইরা আরেকটা সুর আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কটা হলো? 3টা। এ বন্ধু থাক। না না, এ ভাই অর্ধেক পার হয়েছে না? এবারে শোনেন, আমাদের বাংলাদেশে এটা দিয়ে এটা খতম করে দেয়, কারণ গলায় এত কুলার লাগবে। ওয়াজ করছি কতক্ষণ রে? 2 ঘন্টা ওয়াজ করে আসার পর আজান শুনিচ্ছেন। অন্যান্য বক্তাকে দাওয়াত দিলে হাইস্ট গেলে 1 ঘন্টা ওয়াজ করে খালি ঘড়ি দেখতে পারে, গাড়ি খুঁজবে। কথা বলে হ্যাঁ, এই বলে অন্য বক্তা আনবেই না। হ্যাঁ, أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. الله এর মধ্যে বরকত দিক। কথা বলা দিন উত্তরে ভাই শোনেন, আমি যাবো অনেক দূর, ফোন তো নাই তো নাকি আশেপাশে। মূলত আজকের মাহফিল এই জায়গাত লয়, আজকের ওয়াজ এই জায়গাত লয়।
আজকাল ওয়াজ অনেক দূর, কিন্তু এই যে এই কয়জন আছে না এরকম করে ধরিছে, কয় হুজুর ওগুলা বুঝি না, এদের এরকম করে ধরিছে। এই পথে ওয়াজত যাইতেছে হাতশাইতে ধরে মিষ্টি, এরপরে সন্দেশ, পান, চা, পানিও খিলাছে, কিনা পানি খিলা করতে হুজুর কিছু বুঝি না, ডেট একটা দাওয়াই লাগবে। তা আমি আবার ওই কমিটি কাছে ভাইরে শোন, এটা অনেক বড় বড় বক্তা, ভাইরাল বক্তা বক্তা আছে অনেক। আমি আজকে যেখানে ওয়াজ ওখানে 4টা বক্তা, 4টা বক্তার মধ্যে এলিমের দিক দিয়ে আমলের দিক দিয়ে সবচাইতে আমি এনা ছোট। আমার বয়ান ছিল এশার নামাজের পর থেকে 1 ঘন্টা। তাই আমার বললাম যে বারে এই জায়গাত অনেক বক্তা আছে, আমার এলাকার কিছু ভাইয়েরা আমার কছে যে ভাই তোর ওয়াজ করা লাগবে, আসা লাগবে, না ছাড়া আমার এলাকার আমরা ভাই বলে পরিচয় দেব না। আমি এই কথাই কছি। তাই আমি ওরা করতে, তাই হুজুর এত এলাকাত আপনার এলাকাত এত ভালোবাসা, আমি কই হ্যাঁ, কই আমরা যে শুনিছি এই এলাকার কুত্তে নাকি এলাকাত ভাত পায় না। তা আমি এখন ওর কই যেটা কি ওই হুজুর পাশুরে যা দেখিস, যা দেখিস আমার এলাকাত মানুষ আমার কত ভালোবাসে। কারণ এই নওগাঁর এমনও বক্তা আছে, বাড়ি নওগাঁ, আইডি কার্ড নওগাঁ, কিন্তু নাম দেয় ঢাকা। কথা কেন? আরে নাচপা না জানলে যদি ঢাকা নাম দিস হবে? আগে তোর নাচ জানা লাগবে, এই দিক সেই দিকে না, নাচ না জানলে তুই আজকে ঢাকা করলেই হবে। আমার কথা হইলো আমি মরমু নওগাঁ, আমি যেখানেই মরি দাফন হবে নওগাঁ, জন্ম হচ্ছে কোনটা নওগাঁ। এটি আসা এই মানুষগুলো জানাজা করবে। আমি কিসের জন্য 2 টাকার চাকরি এক জায়গায় যা করি, এক মাদ্রাসার থাকি, কালকা কিছু হলে ঘাড় ধরে বের করে দিবে নাকি গণ? ওই জায়গার নাম দেওয়ার কি লাভ? বিগত 2 বছর আমি জুমা পড়াইনি। একদিন এক নেতার সাথে সামান্য টকজক হয়েছিল, আমি এক কথাই কইছি যে আরে নামাজ পড়া না হার জন্য ফরজ লয়, নামাজ পড়া ফরজ, পড়া মনে নামাজ। বেতন দিচ্ছিল আমাকে 20,000, মাত্র 2 জুমা। কয় জুমা? কথা বলে কয় জুমা? 2 জুমা 20,000 বেতন। এরপরে কমিটির লোকেরা কয় হুজুর ভুল হয়ে গেছে, মাপ হয়ে গেছে, হুজুর 30,000 দিব, 40,000 দিব। আমি কই হবে না, হ্যাঁ না, পড়বো না, পড়বো না। এবার আল্লাহর রহমতে এই ওই এলাকার সমস্ত যুবকরা দায়িত্ব নিছে, লিয়া কছে হুজুর একটা করে জুমা পড়ে দিবেন, হুজুর একটা করে দিবেন। আমি যখন গেছি আমি কই শোন, আমি কিন্তু চাকরি করবো না, আমি নামাজ পড়াবো। ডাইরেক্ট কইছি যে আমি চাকরি করবো না, নামাজ পড়াবো। কারণ চাকরি করা হলো তোর গোলামি করা। কথা কেন? কই হুজুর আপনার চাকরি করা লাগবে না, আপনি গেলে নামাজ পড়াবেন। তো যাই, এক শুক্রবার করে এনা বেরাও আসি, সবার সাথে দেখাও হয়, গেলে দেয় এক শুক্রবারে 20 দেয়। এখন এক শুক্রবারে কত দেয়? 20 দেয়। বলেন তো দেখি দেনাওয়ালার মালিককে? আল্লাহ। যারা বলেন দেনাওয়ালার মালিককে? আল্লাহ। এই জায়গায় অনেক যুবক আছিস, শোন এটা কেন পাইছি জানিস নি? 2টা কারণ। কয়টা? কথা বলে কয়টা কারণ? 2টা। একটা, আমার মা আমার জন্য যেই পরিমাণ কান্না করে দোয়া করছে, কসম আল্লাহ, ওই মায়ের দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয়। এক সময় একটা ফোন কিনবো, টাকা ছিল না, কিন্তু আমাদের টাকার অভাব নাই, পারিবারিক ভাবে টাকার অভাব নাই, দিব না বাপ নাই, ভাইদের মধ্যে থাকা। আমার মা আমার মাথায় হাত দিয়ে কইতেছে, বেটারে আমি মা তোরে দোয়া করলাম, আল্লাহ একদিন তোরে এত সম্পদ দিবে, কিন্তু আমি মা থাকবো। 2 নাম্বার, কোরআনুল কারীমের মোহাব্বত আর আমার উস্তাদদের দোয়া। আমি আমার জিন্দেগির জমিনে কোনো উস্তাদের সঙ্গে কোনোদিন বেয়াদবি করিনি, কোনোদিন না, কোনোদিন না। আমি যে ওয়াজ করি, এই যে জনগণ আমার যে টাকাটা দেয় না ভাই, আমি এই টাকা কসম আল্লাহ আমি কোথাও রাখি না, আমি ডাইরেক্ট আমার মায়ের কাছে দিই। আমার মায়ের কইছি, মা তুই যদি খরচ করে যদি টাকা থাকে তুই আমারে দিস।
আমার মা ওই টাকা দেখে আর হাসি, ওই মায়ের হাসির বদলতে আল্লাহ তাআলা বাড়াইতেছে, কমাবো না। আমার মা আমারে কোনোদিন কয় না যে তুই আমার 500 টাকা দে, আমার মা খালি কয় টাকা দে। আমি মানি ব্যাগ বাহির করে দিই, ধর্মা তোর কত টাকা লাগবে নে। কারণ মাদ্রাসায় লেখাপড়া করছি, কেউ দেখার জন্য দায় দেয়, কিন্তু বিধবা বাড়িতে বৈশাখ তাই কান্ত, আমার সন্তান কি খায়, আমার সন্তান কি 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 খাইতেছে। আর এখনকার যুবক, তোমার মা তোমার সাথে নিয়ে যায় স্কুলের বারান্দায় ঘন্টার পর ঘন্টা বৈশা থাকে, মাদ্রাসার বারান্দায় ঘন্টার পর ঘন্টা বৈশা থাকে। তুমি ওই মা বাবার বয়স হইলে মা বাবার কাজকলা দেখাও, আল্লাহ তোমারেও কাজকলা দেখাইব, আল্লাহ তোমারেও কাজকলা দেখাইব। এই জন্য যেই সমস্ত ছাত্র ভাইরা আসস, হাত জোর করে পায়ে হাত দিয়ে বলতেছি, এই পৃথিবীর জমিনে তুই যা নিয়ত করবি তাই হবে। আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, শিল্পপতি, টাকাওয়ালা, কোটিপতি, যা তোর নিয়ত করবি তুই তাই হবে। এই একটা আমল তুই করবি, জীবনে কোনো দিন মা বাবার বদদোয়া নিবি না, মা বাবারে সবসময় হাসি খুশিতে রাখবি। কসম আল্লাহ, জানি না আল্লাহ তাআলা হায়াত কতদিন বেঁচে রাখছে। মোবাইল থাকলে রেকর্ড কর, খাতা কলম থাকলে লিখে দে। ওই মা আর বাবারে কোনোদিন কষ্ট দিবি না, হাসি খুশিতে রাখবি। আমি আবু রাইহান বইলা গেলাম, এই পৃথিবীতে কোনোদিন তোর কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ যা আছে এটা ডবল বানাইবো, শুধু দুনিয়া কেন আখিরাতেও আল্লাহ ধনী বানায় দেব। আর আমার নবী বলেন, পৃথিবীতে যেই সন্তান মা বাবাকে খুশি করবে, ভালোবাসবে, মহাব্বত করবে, হাসরের ময়দানে আমি নবীজি উম্মত বইলা দাবি করে জান্নাতে ঢুকাবো। যুবক, তুই এই কথার উপরে আমল করিস, দেখবি আল্লাহ তোর জিন্দেগি পরিবর্তন করে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা